আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে মোটিভেশন দেওয়ার জন্য। এই তো আজকে খুব মেঘলা মেঘলা দিন। এখন বাজে বিকেল 3টে সাড়ে 3টে ওই রকমই হবে। একদম বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা খুব ঝমঝম করে হচ্ছে না, তো সেই জন্য দেখা যাচ্ছে না। একদম ফিট 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 করে হচ্ছে, কিন্তু একদম মেঘলা মেঘলা দিন। একদম সূর্য তো আজকে ওঠেনি, দেখাও দেয়নি। একদম অন্ধকার অন্ধকারে দিনটা কেটে গেল। চলেন আজকে সন্ধেটা আপনাদের সঙ্গে কাটাই। আমি সেদিন গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি ওয়ার্ড্রপ গোছানোর জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, তো আমি গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। এই তো এখানে রেখে দিয়েছি, এই বক্সে আমার ছেলের প্যান্ট রেখেছি আর জামা, আর এটাতে যত বিছানার চাদরগুলো সব সাজিয়ে রেখেছি। বিছানার চাদরগুলো বেশ এলোমেলো হয়ে থাকতো, তো এইভাবে নিতে খুব সুবিধা হয়। এইভাবে রেখে দিয়েছি, আরও 2-3টে নিব, তাহলে আরও ভালোভাবে গোছানো হবে। এই তো বেশ ভালো লাগছে, গুছানো আছে তো বেডশিটগুলো। চলেন রান্না বান্নায় চলে যাই। রান্নায় আজকে হবে চিকেন কষা, আর ডিনারে থাকবে চিকেন কষার ফ্রাইড রাইস। তো চিকেনটা নিয়ে এসেছিলো, তো চিকেনটা করব আর রুটি করব তাই ভেবেছিলাম। তো হাজব্যান্ড বলল, না একটু ফ্রাইড রাইস করে দাও না চিকেনের সঙ্গে, বিরিয়ানি তো করতে অনেক সময়, তো ফ্রাইড রাইসটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, তো একটু করে দাও। অনেক রিকোয়েস্ট করলো, সেই জন্যে একটু বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা ইফতারের পর করব, আর চিকেনটা করে রাখবো। ফ্রাইড রাইসটা গরম গরম সার্ভ করলে বেশি ভালো লাগে খেতে, সেই জন্যে আগে আমি চিকেন কষাটা করে নেব, ইফতারের পর ফ্রাইড রাইস করব। এখানে চিকেন ধোয়া টোয়া দেখাতে দেখাতে আমার চিকেন কষাটা অলরেডি হয়ে গেছে। আর প্রেশার কুকারে ছোলাটা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। ছোলাটা ওইভাবে ভাজলে বেশ একদম নরম ভুরভুরে হয়, ভিতরটা খেতেও মজা লাগে। এখন আমি কটা বেগুনি ভেজে নেব, আর হাসব্যান্ড পেঁয়াজি আর সিঙ্গাড়া দোকান থেকে কিনে এনেছে। তো আমার বেগুনিটা না দোকানের কিনলে না খুব তৈলাক্ত হয়, তেল তেল টাইপের চিপচিপ করে, তো সেই জন্য বেগুনিটা বাড়িতে ভালো লাগে। ছোলাটা এখন 2-3 দিন হয়ে যাবে, এভাবে আমি করে রাখি, একটা কৌটোতে রেখে দেবো ফ্রিজে। এখানে চিকেন কষাটাও নামিয়ে নিয়েছি, ছোলা ভুনাটাও করে নিয়েছি, খুব তাড়াতাড়ি করছি, একা হাতে সব গুছানো তো। চলুন মুড়িটা মাখিয়ে নিই, মুড়িটা মাখিয়ে একদম ইফতারটা ওকে দিয়ে দেব করতে, আমিও বসে পড়ব। বেশ দেখুন ভালোও লাগছে এইভাবে মুড়ি মাখাটা, মশলা মুড়ি করে না খেতে ভালো লাগছে, সেই জন্য আজকেও করে নিলাম। কটা ছোলা দিয়েছি, 2-3টে বেগুনি, 2টো পেঁয়াজি, একটা সিঙ্গাড়া, 2টো ওইভাবে ভেঙে নিয়ে পেঁয়াজ কুচি, গাজর, শসা ওইভাবে কুচি করে না আমি বেশ মশলা মশলা করে মুড়িটা মাখিয়ে ভালো লাগছে। এই তো মুড়িটা মাখানো শেষ করে দিয়েছি, ভালো লাগছে না বেশ। মুড়িটা না আরও ইফতারের সময় না খেলে আমাদের ভালো লাগে না, সেই জন্যে। তো চলুন এখানে ভাতটা বসিয়ে দিই। এবার ইফতার করে নিয়েছি, ইফতারে আরও ছিল, ফলে ছিল শসা ছিল, আর তরমুজ, আর ওই সবই ছিল অনেক রকম, আমসত্ত্ব, খেজুর। এখানে ভাতটা বসিয়ে দিলাম, জল দিয়েছি, এখানে 4-5টা এলাচ দিয়েছি, আর দারচিনি। আর কি বলুন তো, আমার কাছে সাদা তেলটা ফুরিয়ে গিয়েছিলো, হাজব্যান্ডকে অলরেডি পাঠিয়েছি আনতে, কিন্তু আমি ভাতটা ভাবছি বসিয়েই দিই, একটু সরষের তেল দিয়ে দিলাম, ঝরঝরে হবে ভাতটা করে নিয়েছি। এখানে ডিম পোচটাও করে নিলাম, ডিম ঝুড়িটা ফ্রাইড রাইসে ডিম ঝুড়িটা দিলে ভালো লাগে। এখানে গাজর আর ক্যাপসিকামটা
একটু ভাজা ভাজা করে নিই যতক্ষণ না নরম নরম হয়ে আসছে। এখানে ভাতটা আমি মাড় ঝরিয়ে নিয়েছি, একদম আমার খিলা খিলা ভাতটা হয়েছে, একদম ঝুরঝুরা ফুরফুরা। আমি 80% ভাতটাকে স্টিম করে নিয়েছি একদম। আর এখানে যখন ঘি আরও চিনি তারপর গরম মশলা এগুলো দিব তখন একদম আরও 100% কুক হয়ে যাবে। এখানে আমি দেখুন বেশ ভাজা ভাজা করেই নিয়েছি, হয়ে গেছে, আর বেশি ভাজবো না। আর গাজর বিনসটা আমি খুব সরু সরু করেই কেটেছিলাম, বেশি দেরি লাগে না। এইখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি একটু ঘি দিয়েছি, আর একটু দিয়েছি বিরিয়ানি মশলা, আর একটু চিনি, স্বাদ মতো করে চিনি দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেড়ে মানে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিনিটা ভাতের সঙ্গে আর বিরিয়ানি মশলার সেন্টটা মিশিয়ে দেব, তারপর হয়ে যাবে। আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি, আমার হাজব্যান্ড বিরিয়ানি মশলাটা খুব পছন্দ করে, সেই জন্যে। আপনাদের ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেওয়া দরকার নেই, একটু গরম মশলা দিলেও চলবে। হ্যাঁ, তো ভালো লাগে, দিয়ে দেখবেন, এইভাবে বেশ ভালো লাগবে। আর আমার এক একটা ভাত একদম গোটা গোটা আছে, আর বেশ ভালো হয়েছিল। ফ্রাইড রাইসটা হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, ইফতারের পর ও খেয়ে বলেছে খুব তৃপ্তি পেয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।